পরিচালক, নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম। আমি আসলে কওমি উলামা পরিষদের মেম্বার হয়েছে আগে, কিন্তু আমি আমার ব্যক্তি জীবনের ব্যস্ততার কারণে কোনোদিন প্রোগ্রামে আসতে পারি নাই। এটা প্রথমে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে এসে আমার অনেক ভালো লেগেছে, এজন্য যে আজকে দেখলাম এখানে যারাই আলোচনা করেছে সবার একটা মেসেজ ছিল, সেটা হচ্ছে যে সামাজিক ক্ষেত্রে আলিম ওলামাদেরকে ইসলামী হতে হবে। এই মেসেজটা কিন্তু আমি যতটুকু শুনেছি আলোচনা, এই আলোচনার মধ্যে প্রায় অধিকাংশ উলামায়ে কেরামের একটা মেসেজ ছিল, সেটা হচ্ছে যে সামাজিকভাবে উলামায়ে কেরামের ইস্টাবলিশমেন্ট। এটা আমার কাছে ভালো লেগেছে। আসলে এই বিষয়গুলো হচ্ছে যে এই যে সামাজিক ক্ষেত্রে যে অবদান, সামাজিক ক্ষেত্রে যে বিচার প্রক্রিয়া, এইগুলা যে ইসলামে কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়টা আমরা অনেকে জানিও না। আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। আপনারা অবশ্যই জানেন, আফগানিস্তান যখন আমেরিকা আক্রমণ করেছিল, এই আক্রমণের পরে আফগানিস্তানের মুজাহিদ ভাইয়েরা কিন্তু একেবারে ছন্নছাড়া হয়ে গেছিল, তাদের আর কোনো অস্তিত্ব ছিল না। বর্তমান যে নেতৃত্ব দিচ্ছে হিবাতুল্লাহ এবং হক্কানি নেটওয়ার্কের কিছু ভাইয়েরা ছিল, তারা সেখানে প্রথম যে কাজটা করেছিল সেটা হচ্ছে আফগানিস্তানের একটা গ্রামকে তারা প্রথমে সেই গ্রামে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক ইতিহাস আছে, আমি সেদিকে যাব না। কিন্তু প্রথমে তারা যে কাজটা করেছিল, যে মানুষকে কাছে আনার জন্য যে কাজটা করেছিল, সেই কাজটা ছিল প্রথমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল। যখন মানুষের কাছে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো, তখন আফগানিস্তানের যে পুতুল সরকার ছিল আমেরিকার, সেই পুতুল সরকারের গ্রহণযোগ্যতা মানুষের কাছে আর থাকলো না। আমেরিকার যে নেটো বাহিনী ছিল, সেই নেটো বাহিনীর গ্রহণযোগ্যতা আর মানুষের কাছে থাকলো না। সেজন্য আমি বলতে চাই, উলামায়ে কেরামের মধ্যে যে অনুধাবন হয়েছে যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার, এটা আমি এই আজকের এই উলামা পরিষদ থেকে আমি সম্ভাবনাময় এই বিষয়টা আমি দেখতে পাচ্ছি। আগামী দিনে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা যদি আমরা করতে পারি, তাহলে এই সমাজে আলেমরাই নেতৃত্ব দিবে। আমি আপনাদের সম্মুখে সূরা আরাফের একটি আয়াত পড়েছি, আয়াতের খণ্ডিত অংশ পড়েছি। সেই আয়াতে মহান রব্বুল আলামিন সেই আয়াতে বলেছেন কি, কুল আমার রাব্বি বিল কিসত। রাসূল বলতেছে যে আমাকে অর্ডার করা হয়েছে। কিসের অর্ডার? ন্যায় বিচার করা। তাহলে সেই ন্যায় বিচার রাসূলকে অর্ডার করা হয়েছে, সেটা এবার চিন্তা করুন সেই ন্যায় বিচারটা কতটুকু গুরুত্বপূর্ণ। আপনাদের সম্মুখে আরেকটা হাদিস পড়ছি, হাদিসের বাংলাটা বলছি। বুখারী শরীফের ৭৩ নম্বর হাদিসে আছে যে দুই দল মানুষের প্রতি হাসদ করা যায়, হিংসা করা যায়। একদল মানুষ হচ্ছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর সম্পদ দিয়েছে, আর এই সম্পত্তিগুলা তাকে আবার আল্লাহ এই ক্ষমতা দিয়েছে, এই সম্পত্তিগুলা সে হক পথে ব্যয় করে। অর্থাৎ আল্লাহ দেওয়া সম্পত্তি যদি আল্লাহর পথে যদি সে ব্যয় করে, তাহলে সেই সম্পদশালীর প্রতি আমরা কি করতে পারি? হসদ করতে পারি, ঈর্ষা করতে পারি। কিন্তু যে ব্যক্তি সম্পদ পেল কিন্তু সেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারলো না, তাহলে এই ব্যক্তির প্রতি কোনো ঈর্ষা করার দরকার নাই। কারণ এই সম্পদ আল্লাহর কাছে আসলে কোনো মূল্য থাকবে না। আরেকটা বিষয় সেখানে বলা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যাকে হিকমত দিয়েছে, আর সেই হিকমত দ্বারা, সেই হিকমত পেয়ে সে যদি মানুষের মধ্যে ফয়সালা করে, তাহলে তার প্রতি ঈর্ষা করা যায়। তাহলে এবার চিন্তা করুন, আমরা যেখানে অবস্থান করেছি সেখানেই কিন্তু আমাদের প্রতি ফয়সালা করার মতো কিছু বিষয় আছে। আমি যদি সংগঠন পরিচালনা করি, সেখানে ফয়সালা করার মতো কিছু বিষয় আছে। আমি যদি পরিবার পরিচালনা করি,
সেখানে ফয়সালা করার মতো কিছু বিষয় আছে। আমি যদি একটি সামাজিক সংগঠন পরিচালনা করি, সেখানে ফয়সালা করার মতো কিছু বিষয় আছে। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন, তার ইলম দ্বারা যদি সুন্দরভাবে যদি সে ফয়সালা করে, সেই ইলমের প্রতি ঈর্ষা করা যায়। আর একটা বিষয় হচ্ছে, সে এই ইলম পেয়ে যদি তার ইলমটা যদি মানুষের উপকারের জন্য কাজে লাগাতে পারে। তাহলে এবার আসি, এই হাদিস থেকে আমাদের যে শিক্ষণীয়, আমরা অনেকে টাকা পয়সা উপার্জন করছি, কিন্তু আমার এই টাকাটা কি পরিপূর্ণভাবে আল্লাহর পথে যাচ্ছে? আমার এই টাকা দ্বারা কি এই সমাজ পরিবর্তন, এই কাগজি সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি নতুন সমাজ বিনির্মাণের জন্য আমার টাকা কি খরচ হচ্ছে? আমি ইলম অর্জন করেছি, আমার সেই ইলম দ্বারা কি সমাজে কি আমি চক্র লাগাচ্ছি, না সেই সমাজে আমি ফয়সালা করতে পারছি? আমার ইলম দ্বারা কি পরিবারে আমি ঝগড়া লাগাচ্ছি, না পরিবারে আমি ফয়সালা করতে পারছি? আমার ইলম দ্বারা কি আমি সামাজিক সংগঠনে ফয়সালা করতে পারছি, না আমি সেখানে ঝগড়া লাগাচ্ছি? তাহলে এই যদি হয় পরিস্থিতি, তাহলে দেখা যাবে যে এই ইলমের কোনো মূল্য থাকবে না। আমি পরিশেষে আরেকটা কথা বলতে চাই যে আমাদের কর্তৃত্বটা কি পরিমাণ হওয়া দরকার। কুরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফে এক জায়গায় বলেছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ। আপনারা অবশ্যই জানেন, এখানে সবাই আহলে ইলম। সেখানে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যুলকারনাইনকে কর্তৃত্ব দেওয়া হয়েছিল। সেই কর্তৃত্ব কেমন কর্তৃত্ব ছিল? সেই কর্তৃত্বের ধরন ছিল এরকম যে উনি সমাজ ব্যবস্থায়, উনি রাষ্ট্রীয় ব্যবস্থায় উনি যে কথাটা বলতেন, সেই কথাটা গ্রহণযোগ্য হতো। এবং মাক্কান্নার যে তাসদিক, মাক্কান্না বলতে যা বোঝায় সেটা হচ্ছে আপনাকে ওই রকম কর্তৃত্ব অর্জন করা দরকার, যেই রকম কর্তৃত্ব অর্জন করলে পরে সমাজ গ্রহণযোগ্য হয়, যেই রকম কর্তৃত্ব অর্জন করলে পরে রাষ্ট্রে গ্রহণযোগ্য হয়। তাহলে প্রিয় উলামায়ে কেরাম, আহলে ইলম, আমি আপনাদের সম্মুখে সেই বিষয়টা বলতে চাই, আমরা কি সেই রকম কর্তৃত্ব সমাজে অর্জন করতে পেরেছি? আমাদের কথা কি এইভাবে সমাজে অ্যাকসেপ্টেবল হয়? আমাদের কথা কি এইভাবে সমাজে গ্রহণযোগ্য হয়? আমরা এখনো সমাজের এই সমস্ত বিষয় থেকে আমরা অনেক দূরে এসেছি। সেজন্য আমি বলবো, শুধু উলামা পরিষদকে আসলে দোষারোপ করে লাভ নাই। আমি ব্যক্তি হিসাবে আমি কি ভূমিকা রেখেছি, এই আত্মসমালোচনা করা দরকার। আমি ব্যক্তি হিসাবে যদি না পারি, অন্তত পক্ষে আমি ওই রকম একটা বাহিনী গড়ে তোলার জন্য আমি কি প্রচেষ্টা করছি? আমি কি মানুষের মধ্যে এইরকম কথাগুলো বলছি? নিজেকে আত্মবিচার করুন, সমাজ ঠিক হয়ে যাবে। নিজেকে আত্মবিচার করি আমরা, তাহলে এই উলামা পরিষদ আরেকদিন হবে এই সমাজের নেতৃত্ব প্রদানকারী উলামা পরিষদ। পরিশেষে আরেকটি কথা বলে শেষ করছি, কুল মারিহান ওয়ালা মুতবিআন লিন-নাস। মানুষের জন্য স্বস্তিদায়ক হও, মানুষের জন্য কখনো কষ্টদায়ক হয় না। এই কথা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, উলামা পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ, সুন্দর বক্তব্য।